প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা দেখছো আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে, তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অকালি আন্দোলন কবে শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1920 সালে। অকালি আন্দোলন শুরু হয় 1920 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অকালি আন্দোলন 1920 সালে শুরু হয়েছিল। 1920 সালে কিন্তু অকালি আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনটি শিখ সম্প্রদায়, এই আন্দোলনটি কিন্তু শিখ সম্প্রদায়ের দ্বারা গুরুদ্বারগুলির সংস্কারের জন্য শুরু হয়েছিল। অকালি আন্দোলন, যা গুরুদ্বার সংস্কার আন্দোলন নামেও পরিচিত, 1920 দশকে শুরু হয়েছিল। এই আন্দোলনটির মূল লক্ষ্য ছিল শিখ গুরুদ্বারগুলির নিয়ন্ত্রণ ব্রিটিশ সরকার বা তাদের নিযুক্ত ব্যক্তিদের হাত থেকে সরিয়ে শিখ সম্প্রদায়ের হাতে ফিরিয়ে আনা। আন্দোলনটি মূলত দুটি কারণে শুরু হয়েছিল। প্রথমত, শিখ গুরুদ্বারগুলি পরিচালনা নিয়ে বিভিন্ন অসঙ্গতি ছিল, এবং দ্বিতীয়ত, শিখ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় স্থানগুলির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চেয়েছিল। এই আন্দোলনের প্রেক্ষাপট 1920 সালের ডিসেম্বরে অমৃতসরে অকালি দল গঠিত হয়েছিল। এটা কিন্তু 1920 সালে কিন্তু কোথায়? ডিসেম্বরে অমৃতসরে কিন্তু অকালি আন্দোলন দল গঠিত হয়েছিল, যা ছিল শিখ লীগের রাজনৈতিক শাখা। এই দলের গুরুদ্বার সংস্কারের জন্য আন্দোলন শুরু করে এবং SGPC-কে শিরোনামে গুরুদুয়ার প্রবন্ধটি কমিটি সমর্থন করে। অসহযোগ আন্দোলনের মতন অকালি আন্দোলন অহিংস পথে পরিচালিত হয়েছিল। গুরুদ্বার সংস্কারের জন্য অকালি আন্দোলন 1921 সালের ফেব্রুয়ারিতে নানকানা ট্র্যাজেডির মাধ্যমে প্রথম রক্তাক্ত ঘটনার সাক্ষী হয়েছিল। কত সালে রক্তাক্ত ঘটনার সাক্ষী হয়েছিল? 1921 সালে। সুতরাং অকালি আন্দোলন সূচনা হয়েছিল 1920 সালে, এবং এটি গুরুদ্বারগুলি সংস্কারের জন্য শিখ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1936 সালে। সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় 1936 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। এম.এস. নামবুদ্দিপাদ প্রমুখ কৃষক নেতৃবৃন্দ একটি সর্বভারতীয় কিষাণ সংস্থা গঠনের পরামর্শ দিয়েছিল। এইসব পরামর্শ আমলে নিয়ে 1936 সালের 11 এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সর্বভারতীয় কিষাণ সভা AIKS গঠনের ঘোষণা দেওয়া হয়। এম.এস. নামবুদ্দিপাদের নেতৃত্বে 1936 সালে 11 এপ্রিল কিন্তু সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উইলিয়াম জোন্স। বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। তিনি 1784 সালের 15 জানুয়ারি কলকাতায় এই সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার প্রাথমিক নাম ছিল
এশিয়াটিক সোসাইটি, যার প্রাথমিক নাম ছিল কিন্তু এশিয়াটিক সোসাইটি। ওয়ারেন হেস্টিংস এই সোসাইটির প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন। ওয়ারেন হেস্টিংস কিন্তু এই সোসাইটির প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন। তাহলে বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোন্স 1784 সালের 15 জানুয়ারি কলকাতায়, এবং এই ওয়ারেন হেস্টিংস এই সোসাইটির প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদ পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম বাজিরাও। মারাঠা পেশোয়াদের মধ্যে প্রথম বাজিরাও হিন্দু পদ পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মারাঠা পেশোয়াদের মধ্যে প্রথম বাজিরাও হিন্দু পদ পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। তিনি সমগ্র ভারত জুড়ে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং এই উদ্দেশ্য মারাঠা সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিল। প্রথম বাজিরাও বালাজি বাজিরাও হিন্দু পদ পাতশাহীর আদর্শের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। তিনি কেবল মারাঠা জাতির নেতা হিসাবেই নন, বরং সমগ্র ভারতের হিন্দু সমাজের ত্রাণকর্তা হিসাবেও নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন। তার এই আদর্শের মূল লক্ষ্য ছিল একটি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, যেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতি বিকশিত হবে। বাজিরাওয়ের এই আদর্শের কারণে অনেকে হিন্দু রাজা ও জমিদার তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং মারাঠা সাম্রাজ্যের প্রসারে সাহায্য করেছিল। তিনি জাট, বুন্দেলা, রাজপুত সহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শাসকদের একত্রিত করতে সক্ষম হয়েছিল। তিনি কিন্তু দেখেছো এখানে জাট, বুন্দেলা এবং রাজপুত সহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শাসকদের একত্রিত করতে সক্ষম হয়েছিল। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন কোন সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1940 সালে। মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল 1940 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মুসলিম লীগ 1940 সালে পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য দাবি জানায়। লাহোর প্রস্তাবের মাধ্যমে এই দাবি উত্থাপিত হয়েছিল। কিন্তু এই দাবি উত্থাপিত হয়েছিল 1940 সালে 23শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়, যা পরবর্তীতে পাকিস্তান নামে পরিচিত হয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তাপের সুপরিবাহী। পারদের বিশেষ তাপের সুপরিবাহী গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। একটি ক্লিনিক্যাল থার্মোমিটার হলো থার্মোমিটার যা মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। কাচের ভেতরে পারদ থার্মোমিটারের সর্বাধিক 20 শতকে পরিণত হয়। তার সঠিক এবং সংবেদনশীল এবং সংকীর্ণ জায়গা যেখানে পারদ স্তম্ভ খুব দ্রুত বৃদ্ধি পায়। টিউবের মধ্যে একটি পাক পারদের স্তরকে নিজে থেকে পড়তে বাধা দেয়। এই থার্মোমিটারগুলি ডাক্তারদের দ্বারা ক্লিনিকে ব্যবহার করা হয়। এটি একটি ক্লিনিক্যাল থার্মোমিটার যাকে ডাক্তারের থার্মোমিটার বা চিকিৎসা থার্মোমিটারও বলা হয়। বেশিরভাগই সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট তাপমাত্রা স্কেল উভয় দেখায় এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে। ক্যানেল থার্মোমিটার 1960 সালে আবিষ্কৃত হয়েছিল, যা দ্রুত এবং সহজ কাজ করে। ডিজিটাল থার্মোমিটার 20 শতকের শেষের দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এটি কিন্তু 20 শতকের শেষের দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, মানুষের কালাজ্বর ব্যাধি কোনটির কামড়ে ছড়ায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই। মানুষের কালাজ্বর ব্যাধি ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই এর কামড়ে ছড়ায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মানুষের কালাজ্বর রোগটি স্যান্ডফ্লাই নামক এক ধরনের মাছির কামড়ে ছড়ায়। এই মাছি সাধারণত ছোট এবং এদের শরীরে লোম থাকে। যখন এই মাছিরা কোনো সংক্রমিত ব্যক্তি বা প্রাণীকে কামড়ায় তখন শরীরে থাকা কিন্তু
লিশম্যানিয়া পরজীবী সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং কালাজ্বর রোগে সৃষ্টি হয়। তাহলে কি প্রবেশ করে? লিশম্যানিয়া পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে এবং কালাজ্বর রোগ সৃষ্টি হয়, এবং স্যান্ড ফ্লাই মাছির জন্য কিন্তু কালাজ্বর রোগটি হয়। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ব্রহ্মজিৎ গৌর। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শের শাহ সুরির প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। শের শাহ সুরির কিন্তু প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। তিনি ছিলেন একজন হিন্দু এবং শের শাহের বিশ্বস্ত সেনাপতি এর মধ্যে অন্যতম। শের শাহ সামরিক অভিযানে ব্রহ্মজিৎ গৌড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শের শাহ সুরির প্রধান সেনাপতি কিন্তু ব্রহ্মজিৎ গৌড় ছিল। তিনি কিন্তু একজন হিন্দু ছিলেন এবং শের শাহের বিশ্বস্ত সেনাপতিও ছিলেন তিনি। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, এম.এন. রায় এর নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকা কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভ্যানগার্ড। এম.এন. রায়ের নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকা ছিল ভ্যানগার্ড। এবং তোমরা এখানে দেখে নাও এম.এন. রায় সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। এম.এন. রায় নির্বাসনে থাকাকালীন কোনো কমিউনিস্ট পত্রিকা সম্পাদন করেননি। তিনি মূলত মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি তাজখণ্ড গ্রুপ প্রতিষ্ঠানের জন্য পরিচিত। তিনি 1920 সালে তাজখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন। এম.এন. রায় যা মানবেন্দ্রনাথ রায় ছিলেন একজন ভারতীয় বিপ্লবী দার্শনিক, রাজনীতিক এবং তাত্ত্বিক এবং কর্মী। তিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তাহলে 1920 সালে তাজখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন এম.এন. রায়, যার পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নীল চাষিদের সমস্যার সমাধান। নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চম্পারণ সত্যাগ্রহ ছিল বিহারের চম্পারণ অঞ্চলে কৃষকদের দুর্দশার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি অহিংস প্রতিরোধ আন্দোলন। ব্রিটিশ নীলকররা কৃষকদের ওপর অত্যাচার এবং তাদের নীল চাষ করতে বাধ্য করত। এই অত্যাচারের বিরুদ্ধে এবং কৃষকদের অধিকার রক্ষার জন্য গান্ধীজি এই আন্দোলনে শুরু করেন। কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই এখনও পর্যন্ত যারা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না।